দেখানো হবে। ব্রিজটা কিন্তু নতুন হয়েছে, ব্রিজটা দারুণ। রাহেলা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। আমরা দুদিন পর, যেহেতু শীতের সময় ওয়াজ মাহফিলের প্রোগ্রাম থাকে, তো গরমের সময় কোনো জায়গায় ওয়াজ মাহফিল হয় না। তারপর কেন জানি এই কালবৈশাখের সময় হঠাৎ করে একটা প্রোগ্রাম পড়ে গেছে। এটা হচ্ছে জায়গার নাম কি? রাহেলা। বৈশাখী প্রোগ্রামটা বৈশাখী প্রোগ্রাম রাহেলা গ্রাম। না, প্রোগ্রামটা হচ্ছে বৈশাখী দাওয়া উপলক্ষে। তো আচ্ছা, বৈশাখী দাও উপলক্ষে। হ্যাঁ, তো অনেকে দেখা গেছে বিপুল পরিমাণে ধান টান পাইছে। তো তাদের মনে কৃষকের মনে বিশাল আনন্দ, যেহেতু এবার বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই আল্লাহর রহমতে। সকলেই মনে করেন বিপুল পরিহারে আপনার ফসল উৎপাদন করতে আর কি করে উঠাইছে। এই জন্য একটা মাহফিলের আয়োজন করছে। তার অবশ্য ভালো, কারণ তারা চাইলে একটা গানের আয়োজন করতে পারতো, কিন্তু তারা দেখেন গানের আয়োজন না করে তারা একটা মাহফিলের আয়োজন করছে। তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। তো এই মাহফিলে আবার আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমরা ক্যামেরার মাধ্যমে প্রচার করব, এই জন্য আমরা যাইতেছি। আর প্রজেক্টের মাধ্যমে লাইভ দেখানো হবে। ব্রিজটা কিন্তু নতুন হয়েছে, ব্রিজটা দারুণ। রাহেলা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। গ্রামের নামটা অবাক, কারণ এরকম নাম মানে মাঝে মাঝে এরকম নাম শুনি, মানে ও নিজে অবাক হয়ে থাকি যে বাংলাদেশে আনাচে কানাচে কত গ্রামের নাম, কত কিছু, অথচ মানে আমরা একটা গ্রামের নাম আছে সোনাকান্দা। যে আর আমি ঠিক আছে, আবার আর অন্যদিকে আরেক দিকে গেছিলাম, এলাকার নাম হচ্ছে কিলমারি। কিলমারি এক গ্রামের নাম। তো আমি শুনি তো ভয় পেয়ে গেছিলাম যে কিলমারি এটা আবার কোন গ্রাম। তো মানে যে জায়গায় গেছিলাম ওই জায়গাতে শুনতে পারলাম যে ওইখানে নাকি একটা চুর ধরা পড়ছিল, তখন তারা নাকি কিলায় মেরে ফেলছে, যার কারণে এই এলাকার নাম পড়েছে কিলমারি। আর আগরপুরের পাশে একটা গ্রাম আছে, নাম হচ্ছে আটকাপাড়া। তো এই গ্রামটা হচ্ছে আটকা হয়ে গেছে আর কি রাতারাতি। মনে করেন এই এক ফ্যামিলিতে বিশাল বড় আর কি পরিবার, তো তাদেরকে পৃথক করে দেওয়া হয়েছিল। তারা মনে করেন আলাদাই আয়সা ভাই বাবাচ্ছে, এই জন্য গ্রামের নাম হয়েছে আটকাপাড়া। অনেকে ঘুম থেকে উঠে দেখে ঢাকা শহরটা আইসা দেখে, বিভিন্ন মনে করেন যারা বিদেশে যায় তারা দেশে আইসা দেখে এখানে একটা পাড়া হয়ে গেছে, এই জন্য নাম দিয়েছে আটকাপাড়া। আর বিশেষ করে যে ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা মোটামুটি ভালো বলতে মানে একটু মোটামুটি আর কি, এতটা ভালো না, এতটা আবার রাহেলা গ্রামটা কোনটা ভাই? আর আজকে যেদিকে যাচ্ছি এটা হচ্ছে নামার অঞ্চল, মানে খুব এলাকা তো নামার অঞ্চল। মানুষের যে ক্ষেত্রটা কাটছে অনেক কিছু, প্রচুর ধান টান উঠেছে, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যার কারণে আমাদের যে প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই জি তাহেরি হুজুর এবং তাহেরি ভাই, মোরাদ শাহ হুজুর আসছে, অনেক শ্রদ্ধেয়, আমি সম্মান করি তাদেরকে দুজনকে। তাদেরকে চিনে না বাংলাদেশের এরকম কোনো? আমার মনে হয় তাদের ফ্যান ফলোয়ার সারা বাংলাদেশ, আর প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা দেশ বিদেশে তাদের ফলোয়ার আছে, ফ্যান ফলোয়ার। আর তাদের যে মূলত ভিডিওগুলো দেখার জন্য মানে আমাদের দুইটা ইউটিউব চ্যানেল আছে, একটা হচ্ছে মদিনার পাগল 24, আর একটা হচ্ছে খেলাফত মিডিয়া। তো ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো ওইখানে কিন্তু মনিরুজ্জামান সাহেবের যে মোরাদ সাহেবের অনেক ওয়াজ আছে।